পছন্দ করি। এই আপনি এত বড় ব্যক্তি, আপনাকে বলতে সাহস হয় না, তবু বলি আহা, আপনি এত কুণ্ঠা করছেন কেন? যা বলার বলে দিন, নিঃসংকোচে বলে দিন। দয়া করে যদি আপনি আমার ঘরে আসেন তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি এবং আমি স্থির নিশ্চিত যে আপনি ওই জিনিসটি দেখলে খুব তৃপ্তি পাবেন। কি এমন জিনিস রে বাবা, যেটা দেখে আমি খুব তৃপ্তি পাবো? না আমাকে নিয়ে যাবার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যাকে দেখাই যাক। কি ভাবছেন আপনাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? বাবা, এই যে দেখি মনের কথা একদম গড়গড় করে বলে দিচ্ছে। হ্যাঁ, ভাবছেন তো আমি মনের কথা গড়গড় করে কিভাবে বলতে পারি? না আর কিছু ভাববো না। আমি যা ভাবছি সেটাই তো আপনি বলে দিচ্ছেন। আমি ভেবে কেন কষ্ট করি? আপনিও পারবেন, চলুন চলুন আমার বাড়িতে চলুন, আপনাকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনার বাড়ি গেলে আমাকে কি বোঝাবেন সেটা আমাকে এখনই একটু বুঝিয়ে বলুন দেখি। এই যে আমার বিদ্যের বোঝা, সেই বোঝাটিকে নামাতে চাই। বিদ্যাকে বোঝা বলছেন? এটা কি ঠিক? বর্তমানে ওটি আমার কাছে বোঝাই হয়ে উঠেছে। আমি উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করে তবে আর 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 আমার চোখে আপনিই সেই উপযুক্ত। কিন্তু একটি ভালো বিদ্যার হাত থেকে মুক্ত হতে চান কেন? আসল কথাটা যদি বলে ফেলি তাহলে উনি আমার এই বোঝা নিতে রাজি হবেন না। হ্যাঁ মহাশয়, মহাশয় আমার সংসার আদি নেই, একা মানুষ। মনের ইচ্ছে শেষ বয়সে উত্তরে হিমালয়ে গিয়ে তপস্যা করি। তাই অথচ অথচ গুরুর নির্দেশ তো উপযুক্ত পাত্রের হাতে বিদ্যা সমর্পণ করে তবেই যেতে পারবো। তা আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমার বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে দেখবেন এই বিদ্যা আপনাকে আমি অর্পণ করবো। চল 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 চলুন। কি আছে? আপনি 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 এই দাওয়াতে বসুন কেমন? হ্যাঁ, আমি বিদ্যা সমর্পণের ব্যবস্থা করছি। আচ্ছা, আপনি কি জানেন আমি কে? কি আমার পরিচয়? সব জানি, আপনি স্বনামধন্য মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় পাত্র সভাসদ গোপাল ভাঁড়। আমার কাছে কিছুই অজানা থাকে না, আমি সব জানি। আর 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 কিছুক্ষণ পর এই জ্ঞান আপনার হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সব জিনিসপত্রগুলো নিয়ে আসি। এই বিদ্যা পাবার জন্য কোনো অধ্যয়নের প্রয়োজন নেই। এটা ভাবতেই কিরকম একটা লাগছে। দিব্য দৃষ্টি পেলে মহারাজের সুরক্ষার বিষয়টা ভালোভাবে দেখা যাবে। মহারাজের সুরক্ষার বিষয়ে ভাবছিলেন না? হ্যাঁ পণ্ডিত। এই নিন, এই প্রাচীন পুঁথিটি ধরুন, এটাই সেই বিদ্যা।